রেকর্ড ভাঙা ছক্কা, দুর্দান্ত বোলিং আর দাপুটে ব্যাটিং সব মিলিয়ে সিলেটের রাতটা রাঙালো বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ৯ উইকেটের সহজয় তুলে নিয়ে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে এই ম্যাচের সবচেয়ে বড় রোমাঞ্চকর গল্পটা লিখেছে দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। আন্তর্জাতিক টি-20তে এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড দুজন করেছেন, এক ম্যাচে কয়েক ওভারের ব্যবধানে। Waits for it and swings it away. টস জিতে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস শুরু থেকেই চাপে পড়ে। টাইগার বোলারদের আগুন ঝরানো স্পেলে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭ ওভার ৩ বলে ১০৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ডাচদের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে করেন ৩০ রান, যার মধ্যে ছিল ৩টি ৪ ও একটি ছক্কার মার। ওপেনার বিক্রমজিৎ সিং করেন ১৭ বলে ২৪ রান। বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট। মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২টি উইকেট। তানজিম সাকিব ৩ ওভারে ১৬ রান দিয়ে নেন একটি এবং মেহেদী হাসান ৩ ওভার ৩ বলে ২৪ রান দিয়ে নেন একটি উইকেট। ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ইনিংসের চতুর্থ ওভারে ইমন একটি ছক্কা হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন আন্তর্জাতিক টি-20তে ২০২৫ সালে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ২২টি। কিন্তু রেকর্ডের সেই মুকুট বেশিক্ষণ ইমনের মাথায় থাকেনি। ইনিংসের ১২তম ওভারে ম্যাক্সওয়েল আউটকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে এক ছক্কা এগিয়ে যায় তামিম। এই ছক্কার মাধ্যমে তার ছক্কার সংখ্যা দাঁড়ায় ২৩টি, যা এক ক্যালেন্ডার ইয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। রেকর্ড ভাঙা ইনিংসে তানজিদ হাসান তামিম ছিলেন অপরাজিত। তিনি ৪০ বলে করেন ৫৪ রান, মারেন ৪টি ৪ ও ২টি ছক্কা। অন্যদিকে পারভেজ ফেরেন ২৩ বলে ২১ রান করে। অধিনায়ক লিটন ছিলেন নির্ভরযোগ্য, ১৮ বলে ১৮ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ১৩ ওভার ১ বলে ৯ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে সিরিজের ২-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন শুধু আনুষ্ঠানিকতা, তবে সেটিও হতে পারে তরুণদের আরেকবার নিজেকে প্রমাণ করার মঞ্চ। পরবর্তী ম্যাচেও কি দেখা যাবে রেকর্ড ভাঙার নতুন গল্প?